আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত সুধীবৃন্দ, আপনাদের সম্মুখে একটি আলোচনা নিয়ে হাজির হয়েছি। তা হলো, আপনার উপর যদি কেউ জাদু করে, আপনি নিজেই বুঝতে পারবেন এই আমলের মাধ্যমে যে আপনাকে জাদু করা হয়েছে। বা আপনি যদি জিনের রোগী থাকেন, জিন যদি আপনার উপর আসর করে থাকে বা কোনো ক্ষতি করে থাকে, এটা আপনি নিজেই বুঝতে পারবেন। বা যদি ওয়াসওয়াসার রোগী থাকেন, আপনি নিজেই বুঝতে পারবেন। এটার জন্য কোনো কবিরাজের কাছে যাওয়া লাগবে না, কোনো হুজুরের কাছে যাওয়া লাগবে না। আপনি নিজেই বুঝতে পারবেন যে আপনাকে কে জাদু করেছে বা জিনে আক্রান্ত আপনি বা ওয়াসওয়াসার রোগী আপনি। এটার জন্য আমরা আসি, শুরুতেই এক গ্লাস পানি নিতে হবে। এখন আপনার কাজ হলো, আপনি যার রোগ জানবেন যে অমুকের কোনো সমস্যা আছে কিনা, জিনগ্রস্ত বা জাদুগ্রস্ত আছে কিনা, সমস্যা আছে কিনা জানবেন। সামনে পানি নিয়ে প্রথমে নিয়ত করবেন যে যার রোগ জানতে চাচ্ছেন, মনে মনে একভাবে নিয়ত করবেন যে আল্লাহ, আমি অমুকের সমস্যা কি রোগ আছে এটা জানতে চাচ্ছি। আল্লাহর কাছে দিল খুলে বলবেন যে অমুকের সমস্যা জানতে চাচ্ছি, তুমি কোরআনের বরকতে সমস্যা জানিয়ে দিও। তারপর পানি নেবেন, পানির মধ্যে শুরুতে যে কাজটা করবেন এটা হলো দুরূদ শরীফ পড়তে হবে 11 বার। দুরূদ ইব্রাহিম পড়বেন 11 বার। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই দুরূদ ইব্রাহিমটা আমরা সকলেই পারি। এটা আমরা 11 বার পাঠ করব। প্রত্যেকবার একবার পাঠ করে একবারই পানির মধ্যে ফুঁক দিব। এইভাবে 11 বার পড়ার পর 11 বার এই পানির মধ্যে আমরা ফুঁক দিব। একবার পড়ব আর ফুঁক দিব, আর একবার পড়ব ফুঁক দিব, এইভাবে 11 বার আমরা ফুঁক দিব। তারপর আয়াতুল কুরসি পড়তে হবে 3 বার। আয়াতুল কুরসি 3 বার পাঠ করে 3 বার পানির মধ্যে ফুঁক দিবেন। তারপর এক শ্বাস একদমে দোয়ায়ে ইউনুস যাকে বলা হয়, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এই দোয়াটা আমরা এক শ্বাসে 3 বার অথবা 5 বার বা 7 বার পাঠ করব। 3 বারই পাঠ করবেন, একদমে 3 বার পাঠ করে 3টা ফুঁক দিবেন পানির মধ্যে। পানির মধ্যে 3টা ফুঁক দেওয়ার পর আপনি পুনরায় আবার 11 বার দুরূদ শরীফ পড়ে 11 বার ফুঁক দিবেন। বা দুরূদ শরীফ পড়ে নিলেই হবে। আপনার জন্য করণীয় হলো, এই আমলটা চলাকালীন আপনি মনে মনে আল্লাহর কাছে দোয়া করবেন যে আল্লাহ, যা সমস্যা আপনি জানতে চাচ্ছেন, নিজের অথবা অন্য মানুষের সমস্যা জানতে চাচ্ছেন, তার জন্য আপনি আল্লাহর কাছে বলবেন মনে মনে, আল্লাহ, তুমি সমস্যাটা আমাদের সামনে উপস্থাপন করে দাও, বাসিয়ে দাও। তারপর যে রোগীকে আপনি খাওয়াবেন, আপনি নিজে হন বা অপরজন যার পরীক্ষা করতে যাচ্ছেন, আপনি তার সামনে আরেক গ্লাস এরকম পানি রাখবেন, যাতে পানির স্বাদটা সে ধারণা করতে পারে, ব্যতিক্রম বুঝতে পারে। সাধারণ পানি আপনি তাকে খাওয়াবেন যেন বুঝতে পারে যে পানির স্বাদটা এরকম। তারপর আপনি এই যে পানিটা যে আপনি পড়ছেন, এই পানিটা তাকে দিবেন যে এটা স্বাদটা কেমন দেখেন। তারপর এই পানিটা পান করবে। পান করার পর যদি রোগী বা যার সমস্যা, যাকে খাওয়ানো হয়েছে, ওই ব্যক্তি যদি বলে যে আমার তিতা বা আঠালো আঠালো লেগেছে, তাহলে বুঝতে হবে এটা তার জিনের সমস্যা আছে। আর যদি এমন হয় যে টক বা চোকা চোকা লেগেছে, তাহলে বুঝতে হবে এটা তার মধ্যে জাদুর সমস্যা আছে। যদি পানিটা যদি মিষ্টি লাগে, তাহলে বুঝতে হবে তার ওয়াসওয়াসার সমস্যা আছে। আমরা এভাবেই কোনো কবিরাজ বা মুদাব্বির এর কাছে না যেয়ে আমরা নিজেরাই আমাদের নিজের সমস্যাগুলো ধরতে পারবো ইনশাআল্লাহ।
আশা করি আপনারা এই আমলের দ্বারা ফায়দা পাবেন ইনশাল্লাহ। খুবই পরীক্ষিত আমল, যারা এই আমলগুলো করবেন ইনশাল্লাহ ইখলাসের সহিত যদি করেন, অবশ্যই যদি জাদু বা জিন্নাতের সমস্যা থাকে অবশ্যই ধরা পড়বে ইনশাআল্লাহ।